গল্পের নাম সাহসী মেয়ে। চিতোরের রাজকুমার বেরিয়েছিল শিকারে, কিন্তু এমনই দুর্ভাগ্য যে সারাদিন ছুটোছুটি করেও একটা শিকার জুটল না। হতাশ হয়ে রাজকুমার ফিরে আসছিল সঙ্গীদের নিয়ে। হঠাৎ এক সঙ্গী চিৎকার করে উঠল, ওই যে একটা বুনো শুয়োর! ওরা ঘোড়া ছুটিয়ে ধাওয়া করলো বুনো শুয়োরটার পেছনে পেছনে, কিন্তু 3-4 হাত উঁচু ভুট্টার ক্ষেতের মধ্যে ঢুকে কোথায় যে লুকিয়ে পড়ল শুয়োরটা বোঝাই গেল না। একজন গাছে উঠে চারিদিক খুঁজতে লাগলো। চোখে পড়ল শুয়োরের পায়ের ছাপ। গাছ থেকে নেমে সে দেখিয়ে দিল শুয়োরটা কোন দিকে গেছে। তখন গাছের গোড়ায় ঘোড়াগুলোকে বেঁধে সবাই চলল ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে। এতগুলো লোকের চলাচলে ভুট্টার ক্ষেত তছনছ হয়ে যাচ্ছিল। ক্ষেতের মাঝামাঝি একটুখানি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল একটি কিশোরী, তার হাতে একটা লাঠি। সে ক্ষেত পাহারা দিচ্ছিল। বেশ রাগের সঙ্গে সে বললে, কি আক্কেল তোমাদের! এত কষ্ট করে আমরা ভুট্টা বুনেছি, তোমরা তা নষ্ট করছো? ক্ষেতের ভেতর দিয়ে তোমরা যাচ্ছই বা কেন? ক্ষেত তো যাওয়া আসার রাস্তা নয়। এদিকে একটা বুনো শুয়োর ঢুকেছে, ওদের মধ্যে একজন বললে। আমরা তার সন্ধানে যাচ্ছিলাম, তোমার ক্ষেতের ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই। বুনো শুয়োর ঢুকেছে? মেয়েটি চকিত হলো। কোন দিকে গেছে? মনে হয় কাছাকাছি আছে, তোমরা অপেক্ষা করো। মেয়েটি বলে, আমি আসছি। বলে মেয়েটি হনহন করে ক্ষেতের মধ্যে ঢুকে গেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খানিক পরে ওরা দেখলো মেয়েটি কি একটা টানতে টানতে ফিরে আসছে। সে কাছে এলো, বলে, এই নাও, আর এসো না এদিকে, অনেক কষ্টে ক্ষেত করেছি। মরা বুনো শুয়োরটা সে ফেলে দিল ওদের সামনে। ওরা হইচই করতে করতে সেই গাছের গোড়ায় ফিরে এলো। সেখানে আগুন জ্বাললো। আগুনে ঝলসে নিল শুয়োরটা। খিদে পেয়েছিল খুব। ওরা মহানন্দে ভোজ করলো। খাওয়া যখন শেষ হয়েছে, চমকে গেল একটা ঘোড়ার কাতর চিৎকারে। তার হাঁটুতে পাথরের চাই দিয়ে আঘাত করেছে কেউ। এত জোরে লেগেছে যে ঘোড়াটা আস্তে আস্তে শুয়ে পড়ল মাটিতে আর নিথর হয়ে গেল। রাজপুত্রদের কাছে ঘোড়া হলো প্রাণ। খেপে গেল সবাই। কে কাজ করলো? দেখতে পেল সেই মেয়েটি ছুটে আসছে তাদের দিকে। তাহলে এ কাজ ওই করেছে? কিন্তু কি করে সম্ভব? লাঠি দিয়ে বুনো শুয়োরটা মারলো, আবার পাথরের ঢিল ছুঁড়ে ঘোড়াটাকেও মারলো। এত শক্তিও পেল কোথায়? আশ্চর্য তো! রাজকুমার কড়া চোখে তাকালো তার দিকে। মেয়েটি কাচুমাচু মুখে বলল, মাপ করুন হুজুর, ক্ষেতের মধ্যে হরিণ ঢুকেছিল, তাকে মারতে গিয়ে তাক ফসকে আপনার ঘোড়ার পায়ে লেগে গেছে। আমি দুঃখিত। তোমার টিপে দারুণ জোর, রাজকুমার বলল। আচ্ছা, তোমায় ক্ষমা করল। মেয়েটিকে দেখতে সুশ্রী, ঝকঝকে চোখ, নিটোল স্বাস্থ্য, দারুণ তেজি এবং সাহসী। ওরা ঘোড়ায় চড়ে ধীরে ধীরে প্রাসাদে ফিরছিল। পথে মেয়েটির সঙ্গে আবার দেখা। সে মাথায় দুধের ভার চাপিয়ে দুহাতে দুটো মোষকে দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছিল। সঙ্গীদের মধ্যে একজন ভাবল, মেয়েটি বারে বারে তাদের টক্কর দিচ্ছে, এবার ওকে একটু সমঝে দেওয়া যাক। মোষ দুটোকে ভরকে দেওয়ার জন্য সে যেই কাছে এসেছে, মেয়েটি কম বয়সী মোষটিকে ছেড়ে দিল ঘোড়ার ঠিক সামনে। ঘোড়াটাই গেল ভরকে। সে ঝটকা মেরে 2 পা উঁচুতে তুলে ফেলল। সবার গেল পড়ে। মেয়েটি মোষের দড়ি টেনে নিয়ে আগের মতন চলতে লাগলো, যেন কিছুই ঘটেনি। রাজকুমার তার বুদ্ধি ও সাহস থেকে মুগ্ধ হয়ে গেল। চুপচাপ ফিরে এলো প্রাসাদে। সারা রাত ভাবল। পরদিন সঙ্গী নিয়ে হাজির হলো মেয়েটির বাড়িতে। ওর বাবার সঙ্গে দেখা হলো। সঙ্গী জানালো রাজকুমার তার মেয়েকে বিয়ে করতে চায়। এরকম কত রাজপুত্রই তো আসে তার মেয়েকে বিয়ে করার জন্য, ওর বাপ গায়ে মাখে না। মেয়ের বিয়ের বয়স হয়েছে নাকি? সে পরিষ্কার বলে দিলে, আমি এখন মেয়ের বিয়ে দেব না, বলে ঢুকে গেল বাড়ির মধ্যে। মেয়ের মা কিন্তু জানলা দিয়ে দেখে ফেলেছে রাজকুমার দাঁড়িয়ে আছে একটু তফাতে। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে বললে, আরে তুমি করলে কি? চিতোরের রাজকুমার বিয়ে করতে চাইছে আমাদের মেয়েকে, তার কত ভাগ্য, শিগগির রাজকুমারকে ঘরে এনে বসাও। বাপ এতটা বুঝতে পারেনি। সে তাড়াতাড়ি রাজকুমারকে সম্মান জানিয়ে ঘরে এনে বসালো।
নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বললেন, আমরা এ বিয়েতে রাজি। আমার মেয়ের কি সৌভাগ্য! সেই ভাগ্য অবশ্য চিতোরেরও, কেননা এদেরই ছেলে বীর হাম্বিরি তুর্কিদের শাসন থেকে মুক্ত করেছিলেন এই চিতোর। কেমন লাগলো গল্পটা শুনে? তাহলে ভালো লাগলে জানিও। আজকের মতো এই গল্পটা আমি শেষ করলাম। টাটা।